যার রাগ একটু বেশি তার মনটা খুব পরিষ্কার হয়, মুখের উপর স্পষ্ট কথা বলে কিন্তু মনের মধ্যে কোনো বিষ থাকে না। রাগ দেখানোর পরেও সেই মানুষটা ভিতর থেকে একই রকম কষ্ট পায়। যার রাগ বেশি সেই মানুষটার মধ্যে এই 5টা গুণ তুমি লক্ষ্য করবে। 1, সে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করে। তার মনের মধ্যে যা থাকে সে মুখেও তাই বলে। যারা একটু রেগে যায় তাদের মনটা খুব পরিষ্কার হয়, তারা মিথ্যে কথা সহ্য করতে পারে না, তারা নিজেরাও কখনো মিথ্যে কথা বলে না, তারা কখনো মিথ্যের আশ্রয় নেয় না। যে মানুষগুলো একটু বেশি রেগে যায় তুমি তাদের মনের মধ্যে কখনো প্যাঁচ খুঁজে পাবে না। সেই মানুষগুলো সহজ হয়, সরল হয় এবং তারা মানুষের সাথে সেইভাবেই মেশে। তারা নিজের মনের মধ্যে সেই মানুষটার জন্য কোনো খারাপ চিন্তাভাবনা কিংবা খারাপ ব্যবহারকে জায়গা দেয় না। কিন্তু যখন সেই মানুষটা দেখে উল্টো দিকের মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে মিথ্যে কথা বলছে কিংবা তাকে ঠকাচ্ছে, তখন সে নিজের রাগটা কন্ট্রোল করতে পারে না, কারণ সে অন্যায়কে প্রশ্রয় দেয় না। একইভাবে সে এটাও মনে করে উল্টো দিকের মানুষটা তাকে কোনো মিথ্যে কথা না বলে স্পষ্টভাবে পুরো কথাটা বলুক। 2, সে যদি কাউকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে। তার ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে থাকে না, সে কখনো মিথ্যের আশ্রয় নিয়ে একটা সম্পর্কে জড়ায় না। যে মানুষটার রাগ বেশি সে যখন দেখবে উল্টো দিকের মানুষটা তাকে মিথ্যে কথা বলছে কিংবা কোনো কথা লুকিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সে রেগে যাবে, কারণ সে পরিষ্কার মনে সেই মানুষটাকে ভালোবাসে। সে কখনোই চায় না উল্টো দিকের মানুষটা তার কাছে কোনো কথা গোপন করুক। এই মানুষটা রাগী কিন্তু সেই মানুষটা নির্দয় নয়। সেই মানুষটা রাগী হতে পারে কিন্তু সেই মানুষটা কখনো ভুল বোঝে না। আসলে রাগী মানুষকে ভুল বোঝা হয়। 3, সে রাগ করলেও সেই রাগটাকে কখনো মনের মধ্যে পুষে রাখে না। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তারপর সে সব কিছু ভুলে যায়, আবার সেই মানুষটাকে নিজের কাছে টেনে নেয়, সেই মানুষটাকে আগলানোর চেষ্টা করে। একটা রাগী মানুষের এটা অনেক বড় গুণ। যে মানুষগুলো নিজের মনের মধ্যে রাগকে পুষে রাখে এবং ধীরে ধীরে সেই রাগটার প্রতিক্রিয়াটাকে বার করে, তার থেকে এই রাগী মানুষগুলো অনেক ভালো। রাগ করলে হয়তো অনেকটা রাগ করে কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পর আর কোনো কিছু মনের মধ্যে পুষে রাখে না, সবটা ঝেড়ে বার করে দেয়। তার উল্টো দিকের মানুষটাকে, যাকে সে ভালোবাসে, যাকে সে স্নেহ করে, তার উপর রাগ দেখানোর পরেও তাকে আগলে রাখে, তাকে ভালোবাসে, তাকে যত্ন করে, তাকে সম্মানও করে। 4, রাগ দেখানোর পর মানুষটা ভিতর থেকে একই রকম কষ্ট পায়। রাগের মাথায় উল্টো দিকে মানুষটাকে 2-1টা কথা শোনানোর পর সেই মানুষটাও কিন্তু চুপচাপ বসে কাঁদে নীরবে। সেই কান্নাটা কিন্তু তুমি দেখতে পাবে না। প্রচণ্ড রাগ করার পর সেই মানুষটার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়। সে এটাই ভাবে, আমি এতটা রাগ না করলেও পারতাম, আমি রাগের মাথায় ওই মানুষটাকে এতগুলো কথা না শোনালেও পারতাম। তারপর যখন তার রাগটা ধীরে ধীরে কমে যায় তখন সে ওই মানুষটার কাছে গিয়ে বসে, তার সাথে কথা বলে। যে মানুষগুলো রাগ বেশি তাদের মনটা এতটাই সরল হয় যে একটু রাগের মাথায় 2টো কথা শোনানোর পর তারাও ভিতর থেকে একই রকম কষ্ট পায়। 5, যার রাগ একটু বেশি তার বন্ধু খুব কম, কারণ সবাই তাকে বোঝে না। কিছু কিছু মানুষ থাকে যারা তাকে বোঝে কিংবা বোঝার চেষ্টা করে, আর সে যদি দেখে যে উল্টো দিকে মানুষটা তাকে বোঝার চেষ্টা করছে কিংবা তাকে বুঝতে পারছে, সেই মানুষটাকে সে আঁকড়ে ধরে, তাকে ভালোবাসতে চায়, তাকে যত্ন করে। আসলে সেই মানুষগুলো অন্যায় দেখলে কিংবা ভুল দেখলে সেটা কিছুতেই সহ্য করতে পারে না। সে যখন দেখে উল্টো দিকের মানুষটা তাকে ঠকাচ্ছে কিংবা তার সাথে খারাপ ব্যবহার করছে, তখন সে রিয়্যাক্ট করে, সে রেগে যায়।